আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে পাচ্ছেন যে সূরা নামল এর 41 নম্বর আয়াত থেকে তর্জমা করছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। কোরআন বাংলাদেশে বা অন্যান্য দেশে আমরা অনেকেই পড়ি, কিন্তু আমরা বেশিরভাগই বুঝি না। প্রচেষ্টা হলো যে যাতে আমরা কোরআনকে বুঝে পড়তে পারি। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা যাদের কল্যাণ চান তাদের জন্য চ্যানেলটাকে শেয়ার করবেন এবং কমেন্ট এবং লাইক দিবেন। 41 নম্বর আয়াত, কলা তিনি বললেন। এখানে কাহিনীটা একটু না বললে অনেক সময় স্পষ্ট হয় না। এখানে হলো রানী বিলকিসের কাহিনী। রানী বিলকিস ছিলেন সুলাইমান ছিলেন সুলাইমান ছিলেন যে দেশের রাজা, তার পাশে কিছু সম্ভবত 1500 কিলোমিটার দূরে আর কি ইয়েমেনের রানী ওই সময় ছিল বিলকিস। তো হুদহুদ পাখি যেটা যখন সুলাইমান আলাইহিস সালাম যখন তার আরশে করে ভ্রমণ করতেন, তখন হুদহুদ পাখি মানে ওই আরশের মধ্যে তিনি সমস্ত প্রাণীদেরকে নিতেন। আর পাখিরা আরশের উপরে কোনো ছিল না, উপর দিয়ে কোনো ছাদ ছিল না। পাখিরে তাদের ডানা দিয়ে ছাদ তৈরি করত। হুদহুদ পাখি তখন যে সুলাইমান দেখলে যে নাই, সে চলে গেছিল বিলকিস নামে যে রানী ওই দেশে। সে সুলাইমানকে খবর দিল যে ওই দেশে একজন রানী আছে, সে মুসলিম নয়, তারা মূর্তি পূজা করে। তখন সুলাইমান একটা চিঠি দিছে, আগে এই কাহিনীগুলা শেষ হয়েছে আর কি। এবং রানী এবং বলছে যে তোমরা যদি তোমরা যেন আত্মসমর্পণকারী হও, মুসলিম হও। এরপর যে সুলাইমান এই যে এখানে আছে আগের আয়াতে যে কে বলছে যে সুলাইমান বলছিল যে কে যে এই তার যে চেয়ার আছে, রানীর চেয়ারটাকে খুব দ্রুত আমার কাছে নিয়ে আসতে পারবা। কলা বলল ইফরিত নামে একটা জিন বলছে, মিনাল জিন্নি। সে বললো যে আমি এটাকে নিয়ে আসবো যে আপনি যে এখানে বসে আছেন এখান থেকে ওঠার আগেই। আবার যে আবার এরপরের আয়াতে বলছে যার কিতাবের জ্ঞান ছিল। কলা বলল আল্লাহ জেনে ইন্দাহু, কলা তিনি বলেন আল্লাহ জেনা যার কাছে ইন্দাহু, তার কাছে ইলম, যার কাছে জ্ঞান ছিল। আবার ইফরিত বলছে যে আমি নিয়ে আসতে পারবো যে আপনি যে বসে আছেন এখান থেকে বসা অবস্থা থেকে ওঠার আগে আমি নিয়ে আসতে পারবো। আরেকজন বলছে যে কলা বললেন আল্লাহ জিনা ইন্দাহু, কলা বললেন আল্লাহ জিনা যার কাছে ইন্দাহু, তার কাছে ইলমুন, যার কাছে জ্ঞান ছিল। আল কিতাবি, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, সে বলছে যে আমি এটা আপনার চোখের পলক ফিরে আসার আগে নিয়ে আসতে পারবো। এখন কে আনছে এখানে কোরআনে বলা নাই, কিন্তু চেয়ারটাকে নিয়ে আসা হয়েছে। বিলকিস তো আর এত দ্রুত আসতে পারে নাই, বিলকিস আসার আগেই চেয়ারটাকে নিয়ে আসা হয়েছে। এরপরে যে এটা 41 নম্বর আয়াত, কলা তিনি বললেন। এই যে কলা তিনি বললেন, এখানে সুলাইমান বলছে নাকিরো। আমরা জানি যে যারা গ্রামার জানি নাকিরা মারেফা। নাকিরা অনির্দিষ্ট, আর মারেফা নির্দিষ্ট আর অপরিচিত বোঝায়। কলা তিনি বললেন, সুলাইমান বলছে কলা সে বলল। এখানে কিন্তু সুলাইমান এ কথা বলছে এটা বলা না, কলা তিনি বললেন, যেহেতু জবর আছে, জবর থাকলে তিনি বুঝাই। কলা তিনি বললেন নাকিরো, এটাকে অপরিচিত করো, একটু আংশিক পরিবর্তন করে দাও। লা হা, তার জন্য। লা জন্য, হা তার জন্য। এখানে হা বলতে কে? বিলকিসের জন্য। এটাকে পরিবর্তন করে দাও বিলকিসের জন্য। আরশাহা, আরশাহা হইল আরশ, আর হা হইল তার আরশ, বিলকিসের যে আরশটা, এটাকে পরিবর্তন করে দাও
মানে কলা তিনি বললেন, সুলাইমান বললেন নাকিরু এটাকে পরিবর্তন করে দাও লাহা তার জন্য, হা মানে হলো বিলকিসের জন্য, আরশাহা তার আরশকে, হা মানে হলে তার আরশকে পরিবর্তন করে দাও, নানজুর আমরা দেখব। এই জায়গায় নানজুর নাজারও থেকে হলো নানজুর আমরা দেখব, এখানে এ নুন দিয়ে আমরা বুঝাইছে আমরা দেখব। আ মানে কি, এখানে প্রশ্ন করার জন্য, আ মানে প্রশ্ন করার জন্য। তাক্তা দিয়া মানে হলো সে হেদায়েত প্রাপ্ত হয়েছে, এখানে ইয়া মানে হলো সে। অনেক সময় আমরা মনে করতে পারি যে এখানে তা আছে মনে হলো যে তুমি না, এটা তুমি না, আসলে তাক্তা দিয়া, এই যে ইয়া আছে না, জবর আছে, তাহলে সে হেদায়েত প্রাপ্ত হয়েছে। আমরা দেখব সে কি হেদায়েত প্রাপ্ত হয়েছে কিনা। আম নাকি তাকুনু, আম নাকি তাকুনু, এখানে তাকুনু মানে হওয়া, এখানে মানে তুমি হও না, তাকুনু মানে হওয়া। তাকুনু কানা থেকে ইয়াকুনু, তাকুনু মিন হইতে আল্লাহ জিনা, তাকুনু আম নাকি, তাকুনু মানে হয়, মিন মানে হইতে আল্লাহ জিনা যারা লানা তাক্তা দোনা যারা হেদায়েতপ্রাপ্ত হয় না, সে কি তাদের অন্তর্ভুক্ত হয় কিনা। এখানে সুলাইমান তাকে পরীক্ষা করতে পারছে যে আসলে সুলাইমান দেখতে চাইছে যে আসলে ওই রানীর বুদ্ধিটা কীরকম, যদি তার অনুধাবন শক্তি যদি বেশি হয় তাহলে সে হেদায়েতপ্রাপ্ত হবে, অথবা সে হেদায়েতপ্রাপ্ত হবে না। এই জন্য বলছে কলা তিনি বললেন, সুলাইমান বললেন নাকিরু এটাকে পরিবর্তন করে দাও লাহা তার জন্য, মানে রানী বিলকিসের জন্য, আর শাহা মানে তার আরশকে, মানে বিলকিসের আরশকে, নানজুর আমরা দেখব। আ মানে কি তাক্তা, আ মানে কি তাক্তা দিয়া সে হেদায়েতপ্রাপ্ত হয়, আম নাকি তাকুনু কানা থেকে ইয়াকুনু তাকুনু হয়, মিন আল্লাহ জিনা মিন হইতে আল্লাহ জিনা যারা লানা ইয়াক্তা দুনা যারা হেদায়েতপ্রাপ্ত হয় না। তাইলে কানা থেকে ইয়াকুন থেকে তাকুনু মানে হওয়া, তাকুনু হওয়া, কানা ইয়াকুনু তাকুনু মানে হওয়া, মিন হইতে আল্লাহ জিনা যারা লানা ইয়াক্তা দুনা যারা হেদায়েতপ্রাপ্ত হয়নি। তাহলে আমি দেখব কি সে হেদায়েতপ্রাপ্ত হয়েছে নাকি হেদায়েতপ্রাপ্ত হয়নি। এখানে হেদায়েতপ্রাপ্ত বলতে হলো যে মানে আমি দেখব যে তাক্তাদু আ মানে কি তাক্তা দিয়া সে হেদায়েতপ্রাপ্ত হয়েছে। এখানে চেয়ার দিয়া মানে হেদায়েতপ্রাপ্ত হওয়ার সাথে আবার কিসের সম্পর্ক, মানে চেয়ার দিয়ে পরীক্ষা করতে চাইছে যে মানে সে মানে তার জ্ঞানটা কেমন আছে। যদি সে তার চেয়ারটাকে চিনতে পারে তাহলে বোঝা যাবে যে মানে সে বুদ্ধিমতী, সুতরাং সে হেদায়েতপ্রাপ্ত। যদি বুদ্ধিমতী হয় তাহলে সে হেদায়েতপ্রাপ্ত হইব, আর যদি না হয় তাহলে হেদায়েতপ্রাপ্ত হইব না। ফালাম্মা যখন জাআত আসলো, ফালাম্মা যখন জাআত, এখানে হলো ফালাম্মা যখন জাআত, এখানে যে তা আছে বোঝা যাচ্ছে যে একজন মহিলা আসছে, স্ত্রীবাচক শব্দ। ফালাম্মা যখন জাআত তিনি আসলেন, মানে বিলকিলা আসলেন, কিলা বলা হলো, আ মানে কি হাকাজা, ফালাম্মা যখন জাআত আসলো, কিলা বলা হলো, আ মানে কি হাকাজা এরূপ, আর শোকা তোমার যে আরশটা এটা কি এরকম। ফালাম্মা যখন জাআত আসলো, জাআত বলতে সে আসলো, একজন মহিলা আসলো, এখানে বিলকিস আসছে। পরবর্তী দুজন বিলকিস আসলো, কিলা বলা হলো, এটা প্যাসিভ ভয়েস। আ মানে কি হাকাজা এরূপ, হাকাজা মানে এরূপ। আর কি তোমার আরশটা কি এরকম, কি হয়েছে কেন, এটা মহিলা দেখে, এই জন্য কি হয়েছে না কা হয়তো। আর কি তোমার আরশটা কি এরকম। ফালাম্মা যখন জাআত আসলো,
কিলা বলা হলো, মানে সে মহিলা আসছে, মানে বিলকিস আসছে, কিলা বলা হলো, মানে কি, মানে প্রশ্ন করার জন্য, হাকাজা মানে এরূপ, হাকাজা মানে এরূপ, মানে কি প্রশ্ন করার জন্য, হাকাজা মানে এরূপ। আর শোকি, তোমার আরসটা কি এরকম, কলাত, এই মহিলা বলছে, মানে বিলকিস বলছে, কান্না 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 যেন, হু এটা, হুয়া এটা। কলাত তিনি বললেন, কান্না মানে যেন, হু মানে এটা বা ওইটা, হুয়া মানে এটাই। তাইলে কলাত সে বলল, মানে স্পষ্ট সে বলে নাই, যেহেতু পরিবর্তন কইরা দিছে, কলাত তিনি বললেন, কান্না মানে যেন, হু মানে হলো ওইটা, হুয়া মানে এটা, মানে এটা তো এটার মতোই লাগে। ও এবং উতিনা, ও এবং উতিনা আমরা প্রেরণ করলাম, ইলমা জ্ঞান, মিন কবলিহা তার পূর্বে, ওয়াকুন্না আমরা ছিলাম মুসলিমিন। ও এবং উতিনা, এ কথাটা কে বলছে আমাদের বুঝতে হবে। ওয়া উতিনা প্রদান করা হয়েছে, ইলমা জ্ঞান, মিন কবলিহা তার পূর্বে, ওয়াকুন্না আমরা ছিলাম মুসলিমিন, আমরা মুসলিম ছিলাম। তাইলে এটা যদি রানী বিলকিসের কথা হয়, ওয়া উতিনা প্রদান করা হয়েছে আমাদেরকে, ইলমা মানে জ্ঞান, মিন কবলিহা এর পূর্বে, ওয়াকুন্না আমরা ছিলাম মুসলিমিন, এর আগে আমরা মুসলিম ছিলাম। এটা যদি রানী বিলকিস হয়, তাহলে রানী বিলকিস বলতেছে যে এর আগে আমরা মুসলিম ছিলাম। তাইলে মুসলিম থাকলে তারা কেন মূর্তি পূজা করত? অনেক সময় হয়তো অন্তরের মধ্যে বিশ্বাস থাকে, কিন্তু মানে পারিবারিক যে বিভিন্ন বিষয় আছে অথবা পারিপার্শ্বিকতার কারণে অনেক সময় অনেকেই হয়তো মানে ধর্মটাতে ফিরে আসে না। অনেকে যেমন অনেক কনভার্টেড হিন্দুরা বলে যে হ্যাঁ, আমার মনে হইতো যে আমি আগে থেকে মুসলিম, কিন্তু মানে আমি আমার মানে পারিপার্শ্বিকতার কারণে আমি ফিরে আসতে পারতেছিলাম না, যে আমার পরিবার পরিজন অথবা আত্মীয় স্বজন তাদেরকে ছেড়ে আসা। অনেক সময় এরকম হয়ে থাকে যে অন্তরে হলো যে ইমান রয়েছে, কিন্তু হলো যে পারিপার্শ্বিকতার কারণে আসতে পারে না। ও এবং উতিনা আমাদেরকে দেওয়া হয়েছে ইলমা জ্ঞান, মিন কবলি হা এর পূর্বে, ওয়া কুন্না আমরা ছিলাম মুসলিমুন। আর যদি সুলাইমানের কথা বলে থাকে, তাহলে উতিনা দেওয়া হয়েছে আমাদেরকে ইলমা জ্ঞান, মিন কবলি হা তার পূর্বে, ওয়া কুন্না আমরা মুসলিমুন আমরা মুসলিম ছিলাম। মানে বিলকিস যে ফিরে আসবে এ বিষয়টা মানে আমরা আগে জানতাম, এটা সুলাইমান বলছে। ওয়া উতিনা যদি সুলাইমান বলে থাকে, ওয়া উতিনা প্রদান করা হয়েছে ইলমা জ্ঞান, মিন কবলিহা তার পূর্বে, ওয়া কুন্না আমরা ছিলাম মুসলিমুন আমরা মুসলিম ছিলাম। মানে বিলকিস যে হেদায়েতপ্রাপ্ত হবে এই জ্ঞানটা আমাদের ছিল আগে থেকে। ওয়া উতিনা প্রদান করেছে আমাদেরকে ইলমা জ্ঞান, মিন কবলিহা এর পূর্বে, ওয়া কুন্না আমরা ছিলাম মুসলিম। যদি এটা সুলাইমান বলে থাকে, তাইলে এভাবে এটার ব্যাখ্যা করতে হবে। ওয়া এবং ওয়া এবং সদ্দাহা, ওয়া সদ্দা সেবাদা দিয়েছে হাতাকে, ওয়া সদ্দা সেবাদা দিয়েছে হাতাকে, মা কানাত মা যা কিছু কানাত তাত্তাবিউনা মিন দুনিল্লাহি। ওয়া সদ্দা মানে বাধা দিয়েছে, কে বাধা দিয়েছে? হা মানে তাকে, এখানে বিলকিসের জন্যই মানে জিনিসটা বেশি ফিট হয় আর কি। এ কথাটা বিলকিসই বলেছে, এটা যদি ধরি। ওয়াসদ্দা হা সে বাধা দিয়েছে, সে বলতে কে বাধা দিয়েছে? ওয়াসদ্দা মানে বাধা দিয়েছে, হা মানে তাকে, মানে বিলকিসকে বাধা দিয়েছে। কে দিয়েছে? মা কানাত, মা মানে যা কিছু, কানাত ছিল, তাবুদুনা ইবাদত করতো, মিন দুনিল্লাহি আল্লাহকে ছাড়া, আল্লাহকে যারা সারা ইবাদত করতো তারাই বিলকিসকে বাধা দিয়েছে।
আসলে আমরা আগে মুসলিম ছিলাম, কিন্তু সদ্দাহা তাকে বাধা দিয়েছে। আর যদি সুলাইমান বলে এ কথাটা, সদ্দাহা তাকে বাধা দিয়েছে, যদি সুলাইমান আগের কথাটা বলে থাকে তাহলে সুলাইমান বলতেছে সদ্দাহা, তাই সদ্দা মানে সে বাধা দিয়েছে। কারা বাধা দিয়েছে? তাকে, মানে বিলকিসকে। মা যা কিছু কানাত ছিল, তাবুদুনা তারা ইবাদত করতো, মিন দুনিল্লাহি আল্লাহকে ছাড়া যারা ইবাদত করত, আল্লাহকে ছাড়া যারা ইবাদত করত, মানে অন্য উপাস্যদের যারা ইবাদত করত, তারাই বাধা দিয়েছে তাকে। শ্রদ্ধা মানে বাধা দিয়েছে, সে বাধা দিয়েছে বলতে মা যা কিছু কানাত ছিল, তাবুদুনা ইবাদত করত, মিন দুনিল্লাহি আল্লাহকে ছাড়া। ইন্নাহু নিশ্চয় তিনি, কানাত ছিল মিনাল ইন্নাহা নিশ্চয়ই তা, কানাত ছিল ওই যে যারা বাধা দিয়েছিল তাদের কথা বলছে। ইন্নাহা নিশ্চয়ই তারা, ইন্নাহা যে কানাত ছিল, মিন কওমিন জাতি থেকে, কাফিরুন ইন্নাহা নিশ্চয়ই তা, মানে ওই সম্প্রদায়, কানাত ছিল মিন কওমিন জাতি থেকে, কাফিরিন তারা কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। কিলা বলা হলো লাহা তার জন্য, উদখিলি প্রবেশ করো, উদখিলি প্রবেশ করো, আর সোয়ার শব্দের অর্থ হইল অট্টালিকা। রানী বিলকিস যখন আসলো তখন বলা হয়েছে, কিলা বলা হলো লাহা তার জন্য, কিলা বলা হলো লাহা মানে তার জন্য, তাকে বলা হয়েছে দাখালা থেকে উদখিলি প্রবেশ করো। সোয়ারখা হইল যে এখানে অট্টালিকা। ফালাম্মা যখন রাআত হু সে তাকে দেখলো, ফালাম্মা যখন রাআত সে দেখলো, মানে বিলকিস দেখলো, এখানে একটা তা আছে মহিলা, হু মানে তা, ওই যখন হলো যে ফালাম্মা যখন রাআত সে দেখলো, হু তা, ওই অট্টালিকাটাকে দেখলো, হাসি বাদখু সে মনে করলো, হিসাব করলো, হাসি বাদখু সে তাকে ধরে নিল বা হিসাব করলো, লজ্জাতান এটা গভীর, মানে ওইটাকে সে মনে করছে কি ওইখানে একটা হলো যে একটা, মানে লজ্জাতান মানে ওইখানে একটা, মানে কি বলে এটাকে, মানে ওই জায়গাটা একটা গভীর মনে হইলো তার কাছে। লজ্জাতান শব্দের অর্থ মূলত গভীর, মানে ওইখানে সে মনে করছে কি যে ওইখানে পানি আছে কোথাও, মানে ওই যখন মনে সে সুলাইমানের কাছে আসলো, সুলাইমান আসনে বসেছিল, তার আগে যে উন্মুক্ত জায়গাটা, ওই জায়গাটাকে মানে ওটা এত জকজকে এবং চকচকে ছিল, তার কাছে মনে হলো যে এটা একটা ডুবার মতো বা ওইখানে পানি দেওয়া আছে। ফালাম্মা যখন রাআহু সে দেখলো তা, হাসি বাতহু সে এটাকে মনে করলো লজ্জাতান, ওইটাকে সে একটা মানে একটা গর্তের মতো মনে হইলো যে ওইখানে পানি দেওয়া আছে। ও এবং কাশাফাত সে সরাইল, আন হইতে সাকয়হা তার গুড়ালি থেকে, আন হইতে সাক থেকে সাকয়হা তার গুড়ালি থেকে সে সরাইল, মানে সে কাপড় সরাইছে গুড়ালি থেকে, সে তার কাপড়টা একটু উপরের দিকে উঠাইছে। ফালাম্মা যখন রাআত মানে এই বিলকিস দেখলো যেখানে একটা তা আছে, বোঝা যাচ্ছে মহিলা। ফালাম্মা যখন রাআত হু সে তাকে দেখলো, হাসিবাত হু সে তাকে হিসাব বা মনে করলো, লজ্জাতান একটা গভীর জায়গা যেখানে পানি রয়েছে, ও এবং কাশাফাত সে সরাইছে। কাশাফ না মানে আল্লাহ অনেক জায়গায় বলছো কাশাফ না, আমরা সরাইলাম, মানে আমরা হলো যে মানুষের দুঃখ কষ্টকে সরাই, ও কাশাফ না দেখো, ও এবং কাশাফাত সে সরাইলো, কাশাফাত মানে সে সরাইলো, আন হইতে শব্দ হইল সাকয়হা হইল তার গুড়ালি থেকে সরাইছে, সাক শব্দের তো গুড়ালি, আর হা মানে তার,
তার গোড়ালি থেকে সে সরাইছে সাকয়হা। কলা তিনি বললেন, সুলাইমান বললে, ইন্নাহু নিশ্চয়ই এটা সোয়ারহুন, এটা তো হলো যে এটা তো হলো অট্টালিকা। সোয়ারহুন এটা তো অট্টালিকা। মু মাররদুন এটা তো মণ্ডিত করা আছে মিনাল কওয়ারির, এটা তো মণ্ডিত করা আছে হলো যে কওয়ারির হলো যে মানে আয়না দিয়ে, একটা গ্লাসের মতো মনে হচ্ছে আর কি। কলা তিনি বললেন, ইন্নাহু নিশ্চয়ই এটা সোয়ারহুন হলো একটা অট্টালিকা। মু মাররদুন এটা মণ্ডিত, মিন কওয়ারিরও যেটা হলো যে কাজ দিয়া মণ্ডিত। কওয়ারির মানে কাজ দিয়া, মানে এটা এত জগজগে করতেছিল এটাকে, এই জন্য সে এটাকে মানে পানি মনে করছে। কলা তিনি বললেন, সুলাইমান বলছে, ইন্নাহু নিশ্চয়ই তা সোয়ারহুন এটা হলো অট্টালিকা। মুমাররদুন মানে মণ্ডিত। মুমাররদুন মানে আমরা বলি না শস্ত্রমণ্ডিত, এরকম। মুমাররদুন এটা হলো যে মণ্ডিত মিন কওয়ারির, এটা গ্লাস দিয়ে মণ্ডিত, মানে গ্লাসের আবরণ দিয়ে এটাকে মণ্ডিত করা হয়েছে। অথবা গ্লাস না থাকলেও অনেক সময় যে টাচ জগজগ করে না, এটা সেরকম ছিল যে মনে হইতেছিল এখানে পানি আছে। কলা তিনি বললেন, ইন্নাহু নিশ্চয় এটা সোয়ারহুন এটা হলো যে অট্টালিকা। মুমাররদুন হইল মণ্ডিত। মুমাররদুন মিন হইতে কওয়ারির হইল যে মানে কাজ। মুমাররদুন এটা হলো মণ্ডিত মিন কওয়ারির কাজ দিয়া মণ্ডিত। কলাত তিনি বললেন, রব্বি আমার রব, ইনি নিশ্চয়ই আমি জলাম তো জুলুম করেছি নাফসি আমার নাফসের সাথে। ও এবং আসলাম তো আমি আত্মসমর্পণ করেছি মা আর সাথে সুলাইমানের সাথে, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি জগৎসমূহের রব। অতঃপর সে বলল যে মানে আমি তার কাছে একটা অনুধাবন হইল যে আমি এখানে পানি না কাজ এটাই বুঝতে পারলাম না। তাইলে আমি মানে কি হলো যে মানে আল্লাহ তাআলা হলো যে আমার জ্ঞানকে কত কমায় দিছে। সুতরাং এতদিন আমি বিভ্রান্তির মধ্যে ছিলাম এবং আমি জুলুমের মধ্যে ছিলাম। কলাত তিনি বললেন, রব্বি আমার রব, ইন্নি নিশ্চয়ই আমি জলাম তো আমি জুলুম করেছি নাফসি আমার নাফসের সাথে। ও এবং আসলাম তো আমি আত্মসমর্পণ করেছি মা আর সাথে সুলাইমানের সাথে, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি জগৎসমূহের রব। তাইলে সে তার মানে পায়ের কাপড় একটু উপরের দিকে খুললো, তখন সে বলল যে রব্বি, কলাত বলল, রব্বি আমার রব, ইনি জলাম তো আমি জুলুম করেছি নাফসি আমার নাফসের সাথে। এখানে সে কাপড় খুলছে যে এটাও কিন্তু উপরের দিকে একটু, এটা নফসের সাথে জুলুম, কিন্তু এটাও বুঝাইছে যে সে অতীতে এরকম নফসের সাথে জুলুম করছে। ও এবং আসলাম তো আমি আত্মসমর্পণ করেছি মা আর সাথে সুলাইমানের সাথে, লিল্লাহি রব্বিল আলামিন যিনি জগৎসমূহের রব। লাকদ অবশ্যই আরসালনা এর না মানে আমরা প্রেরণ করেছি ইলা সামুদ জাতির কাছে আখম তাদের ভ্রাতা সোয়ালিহান সলেহ। তাইলে আমরা সামুদ জাতির কাছে তাদের ভ্রাতা সলেহকে পাঠাইলাম। লাকদ অবশ্যই আরসালনা না মানে আমরা প্রেরণ করেছি ইলা সামুদ জাতির কাছে আখম তাদের ভ্রাতা সোয়ালিহান সলেকে আনজি ওবদু তোমরা ইবাদত করো আল্লাহকে। সলে বলছে যে তোমরা আল্লাহর ইবাদত করো। ফাইজা যখন হুম তারা ফারিকনে দুইটি দল, ইয়াকতাসিমুনা তারা হলো যে বিবাদ করেছে। শব্দটি হলো ইকতাসুয়ামা থেকে ইয়াকতাসিমুনা তারা বিবাদ করেছে। তাহলে সলে বলল যে তোমরা
লাকদ অবশ্যই আরসালনা আমরা প্রেরণ করেছি ইলা সামুদা সামুদ জাতির কাছে আখহম তাদের ব্রাতা সোয়ালেহান সলেকে আনজে ওবুদু তোমরা ইবাদত করো আল্লাহকে ফাইজা যখন হোম তারা ফারিকনি দুইটি দল একটা সিমোনা তারা হলো যে বিবাদ করে। এখানে দুইটা দল ছিল, একটা ছিল সত্যের পক্ষে আর একটা ছিল হলো মানে মুশরিক। কিছু লোক হলো সালেকে বিশ্বাস করতো এবং কিছু লোক বিশ্বাস করেনি। কলা তিনি বললেন ইয়া কমি হে কম লিমা কেন তাস্তাজিলুনা তোমরা কেন তাড়াহুড়া করো বিস সাইয়াতি মন্দের ব্যাপারে, মানে মন্দ বলতে আজাবের ব্যাপারে কেন তোমরা তাড়াহুড়া করো। কবলা পড়বে আল হাসানাতি কল্যাণের পড়বে। যখন সলে দাওয়াত দিত তখন বলতো যে তুমি যে বললো যে আজাব আসবে তাহলে আজাব নিয়ে আসো, তার মানে তারা সলেকে উল্টা ছেড় দিত। তখন আল্লাহ তাআলা বলছে যে তোমরা তোমাদের এই আজাবের ব্যাপারে কেন তাড়াহুড়া করছো। মানে সলে বলতো যে হ্যাঁ তোমরা মানে আল্লাহতে ঈমান আনো, যদি না আনো তাহলে তোমাদের ওপর আজাব আসবে। তখন হয়তো আজাব আসে নাই, তখন তারা বলতো যে কই তোমার আজাব কই। এই জন্য বলছে কলা তিনি বললেন ইয়া কমে হে কম, মানে এখানে সলে বলছে কি যে হে কম লিমা কেন তাস্তাজিলু না কেন তোমরা তাড়াহুড়া করো বিসাইয়াতি মন্দের ব্যাপারে, মানে আজাবের ব্যাপারে, কবলা পড়বে হাসানাতি কল্যাণের পড়বে। তোমরা কেন বলতেছো যে কেন আজাব আসে না। লাউলা কেন না তাস্তাগফিরুনা, লাউলা মানে কেন না, তাস্তাগফিরুনা তোমরা মানে ক্ষমা চাও। এই যে মানে আমরা বলি না ইস্তাগফারো এখান থেকে আসছে, লাউলা কেন নয় তাস্তাগফিরুনা তোমরা কেন ক্ষমা চাও না। আল্লাহ মানে আল্লাহর কাছে, এখানে আল্লাহ কাজ করে না এই জন্য আল্লাহর কাছে। লাআল্লাকুম আশা করা যায় তুরহামুনা, লাআল্লাকুম আশা করা যায় তুরহামুনা তোমাদের প্রতি রহম করা হবে। তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমাদের রহমত করবেন। এই জন্য আমাদের বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার দরকার। কলু তারা বলল তৈয়ার না আমরা তোমাকে অশুভ মনে করছি। কলু তারা বলল তৈয়ার না কলু তারা বলল তৈয়ার না আমরা অশুভ মনে করছি না, মানে আমরা। কলু তারা বলল তৈয়ার না মানে আমরা অশুভ মনে করছি। বিকা মানে তোমাকে, ওয়া এবং বি মান মা আকা এবং যারা তোমার সাথে আছে। কলু তারা বলল তৈয়ার না মানে আমরা, আর আমরা অশুভ মনে করছি বিকা তোমাকে, ওয়া এবং বি মানে ওই সকল ব্যক্তিকে বোঝাইছে, মান যে মা আকা তোমার সাথে আছে। কলা তিনি বললেন তয়রুকুম তোমাদের যে এই যে তোমরা যে অশুভ মনে করছো ওইটা তোমাদের কাছে। কলা তিনি বললেন তয়রুকুম তোমাদের অশুভ ইনদাল্লাহি আল্লাহর কাছে। কলু তারা বললেন তয়রুকুম তোমাদের অশুভ ইনদাল্লাহি আল্লাহর কাছে। কলা তিনি বললেন তয়রুকুম তোমাদের অশুভ ইনদাল্লাহি আল্লাহর কাছে, বাল বরং আন্তম তোমরা কমন জাতি তাফতা নুনা যাদেরকে পরীক্ষা করা হয়েছে, ফিতনার মধ্যে ফেলা হয়েছে। তাফতা নুনা তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে, তোমরা এরকম এক জাতি। কলা তিনি বললেন তয়রুকুম তোমাদের অশুভ ইনদাল্লাহি আল্লাহর কাছে, মানে তোমরা যেটা হলো যে মানে আমাকে যে অশুভ মনে করতেছো এটা হলো যে এটা আল্লাহ ভালো বুঝবেন। কলা তিনি বললেন তয়রুকুম তোমাদের অশুভ ইনদাল্লাহি আল্লাহর কাছে, বাল বরং আন্তম তোমরা কমন জাতি তুফতানুনা এই ফিতনা তুফতানুনা তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। কলা তিনি বললেন তয়রুকুম
তোমাদের অশুভ, ইনদাল্লাহি আল্লাহর কাছে, খয়রুকুম তোমাদের অশুভ, ইনদাল্লাহি আল্লাহর কাছে, এটা আল্লাহ ভালো জানেন, বাল বরং আনতুম তোমরা কওমুন জাতি, তুফতানুনা তো যাদেরকে ফিতনার মধ্যে আল্লাহ ফেলছে। ওয়াকলা তিনি বললেন, ওয়াকলা সে বলল, ফিল মাদিনাতি শহরের মধ্যে, ওয়াকলা বলল ফিল মাদিনাতি শহরের মধ্যে, তিসআতু রক্তিন তিসআতু মানে হলো 9, রক্তিন মানে 9 ব্যক্তি। আমরা বলি না যে মুসা হলো যে 9টা মুজিজা জানতো, মুসা মানে একজন নবী, মুসা তিসা মানে 9, যেহেতু সে 9টা মুজিজা জানতো। তাহলে ওয়াকানা ছিল ফিল মাদিনাতি শহরের মধ্যে, ওয়াকানা মানে ছিল, ওয়াকানা ছিল ফিল মাদিনাতি মানে শহরের মধ্যে ছিল তিসআতু 9, রক্তিন মানে 9 ব্যক্তি ছিল, তিসআতু মানে 9 আর রক্তিন মানে হলো ব্যক্তি। তাহলে 9 ব্যক্তি ছিল, তিসআতু মানে 9 আর রক্তিন মানে ব্যক্তি, 9 ব্যক্তি ছিল। ইউফসিদুনা তারা ফাসাদ সৃষ্টি করতো, ফিল আরদি পৃথিবীর মধ্যে, ওয়ালা না ইউসলিহুনা তারা সংশোধন করতো না। ওই যে সালেহ আলাইহি ওয়াসাল্লামের যে সম্প্রদায় ছিল, ওখানে 9 জন ব্যক্তি ছিল জঘন্য, এবং তারা হলো যে বিভিন্ন ধরনের মানে হলো যে ফাসাদ সৃষ্টি করত। ওয়াকানা ছিল ফিল মাদিনাতি শহরের মধ্যে, তিসআতু 9, এই যে রক্তিন মানে হলো ব্যক্তি, রক্তিন, ইয়াফসিদুনা তারা ফাসাদ সৃষ্টি করে, ফিল আরদি পৃথিবীর মধ্যে, ওয়ালা না ইউসলিহুনা তারা সংশোধন করে না। এই যে 9 জন ব্যক্তি বলল যে এখানে আপনারা জানেন অনেকেই যে সালেহ আলাইহি ওয়াসাল্লাম কে বলল যে তুমি যদি নবী হও তাহলে তুমি একটা মুজিজা দেখাও। তখন আল্লাহর অনুগ্রহে তিনি একটা মুজিজা দেখাইলেন যে পাথর থেকে একটি উষ্ট্রি বেরিয়ে আসলো। আমরা জানি যে উষ্ট্রির কাহিনীটা। তখন উষ্ট্রিটা হলো যে একটা কুয়া ছিল, কুয়ার পানি উষ্ট্রির একদিন খাইতো এবং সালের যে সম্প্রদায় তারা একদিন খাইতো। উষ্ট্রি এত পরিমাণে পানি খাইতো যে পরের দিন আর পানি থাকতোই না কুয়াতে, ফলে এরা উষ্ট্রিটাকে হত্যা করে। কিন্তু আল্লাহ বলছে যে তার কোনো মন্দ করতে পারবে না এবং তাকে হত্যা করতে পারবে না, কিন্তু তারা তাকে হত্যা করছে। এর ফলে আল্লাহ তাআলার আযাব তাদের কাছে আসছে এবং একটা বিকট শব্দে তাদেরকে ধ্বংস করা হলো। কিন্তু এর আগে এখানে 9 জন ব্যক্তির কথা বলছে। ওয়াকানা ছিল ফিল মাদিনাতি শহরের মধ্যে, তিসআতু মানে 9, রক্তিন মানে হলো ব্যক্তি, ইয়াফসিদুনা তারা ফাসাদ সৃষ্টি করে, ফিল আরদি মানে ওই সম্প্রদায়ের মধ্যে, ওয়ালা না ইউসলিহুনা তারা সংশোধন করে না। কলু ওই 9 জন ব্যক্তি বলল, তারা বলল, তা কসামু তারা পরস্পরের সাথে কসম করছে। কলু মানে তারা বলল, তা কসামু তারা পরস্পরের সাথে কসম করছে, বিল্লাহি আল্লাহর নামে, লা অবশ্যই, নু বাইয়ি তান্নাহু আমরা রাতের বেলা হত্যা করব তাকে। বাইতুন মানে গড়, আর মানুষ রাতের বেলা গড়ে থাকে, আর এখানে রাতের বেলা হত্যা করাকে বুঝাইছে। লা মানে অবশ্যই, নু বাইয়ি তান্নাহু আমরা হত্যা করব তাকে। তারা বলছে যে আমরা সালেকে হত্যা করব। লা মানে অবশ্যই, নু মানে আমরা, বাইয়ি তান্নাহু আমরা হত্যা করব তাকে, হু মানে তাকে, ওয়া এবং আকলাহু তার পরিবারকে, সুম্মা অতঃপর, লা অবশ্যই, নাকুলান্না আমরা বলবো, কলা থেকে হইছে, নাকুলান্না আমরা বলবো, লি ওয়ালি ইহি তার অভিভাবকদেরকে বলবো, লি মানে জন্য, ওয়ালি মানে এখানে অভিভাবক, ওয়ালিহি তার অভিভাবককে বলবো, মা না শাহিদ না আমরা দেখি না, মাকলাহা তার ধ্বংস, আখলাক থেকে আসছে, মাকলাকা তার ধ্বংস, আমরা দেখি নাই তার ধ্বংস,
আকলিহি তার পরিবারকে, আমরা তাকে বলবো যে সে কীভাবে মারা গেছে, ধ্বংস হয়েছে, এটা আমরা জানি না। ওয়া ইন্না নিশ্চয়ই আমরা লাসদিকুন এবং আমরা সত্যবাদী। তারা ষড়যন্ত্র করছে যে তারা রাতের বেলা সালেহ আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে, অতঃপর তার পরিবার এবং তার অভিভাবকদের বলবে যে মানে সে কীভাবে ধ্বংস হয়েছে এটা আমরা জানি না। কলও তারা বলল তা কসামু, তারা পরস্পরের সাথে কসাম করছে বিল্লাহি আল্লাহর নামে, লা উইশি নু বাই তান্নাহু, আমরা হত্যা করব তাকে, ওয়া আকলাহু এবং তার পরিবারকে, সুম্মা অতঃপর লা উইশি নাকু লান্না, আমরা অবশ্যই বলবো লি ওয়ালি ইহি, ওয়ালি থেকে ওয়ালি ইহি তার অভিভাবকদেরকে বলবো, মা শাহিদ না আমরা প্রত্যক্ষ করি না, মা মানে না, শাহিদ না আমরা প্রত্যক্ষ করেছি, মাকলাহা আমরা বলি না হালাক, মাকলাকা মা না শাহিদ না মাকলাকা, আমরা মানে তার ধ্বংসকে প্রত্যক্ষ করি নাই। আকলিহি মা না শাহিদ না আমরা প্রত্যক্ষ করি নাই, মাকলাকা তোমার ধ্বংস, মাকলাকা মানে হালাক না, এই যে হালাক, তাহলে মাকলাকা ধ্বংস, আকলিহি তার যে অধিবাসী তাদেরকে বলবো যে আমরা প্রত্যক্ষ করি নাই তার ধ্বংস, ওয়া ইন্না নিশ্চয়ই আমরা লা উইশি সাদিকুন এবং আমরা সত্যবাদী, মানে এটা আমরা করি নাই। এখানে তাফসীরকারকরা বলছেন যে সালেহ আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তিনি মসজিদে যেতেন হলো তাহাজ্জুদ নামাজ পড়তে, তখন ওই 9 ব্যক্তি বলল যে যখন সে ওই তাহাজ্জুদ নামাজ পড়তে মসজিদে যাব তখন রাতের বেলা তাকে আমরা হত্যা করব। এবং যখন তাকে হত্যা করতে গেল তখন হলো যে তারা দেখলো যে তাদের ওপর একটা মানে পাথর গড়ায় আসতেছে, তখন তারা ভয়ে একটা গর্তের মধ্যে ঢুকলো এবং পাথর দিয়ে ওই গর্তের মুখ বন্ধ হয়ে গেল। এভাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করলেন। ও এবং মাকারও তারা ষড়যন্ত্র করল, মাকরণ ষড়যন্ত্র, ও এবং মাকার না আমরা ষড়যন্ত্র করলাম, আল্লাহ বলছে আমরা কৌশল করলাম, আল্লাহ ষড়যন্ত্র করলাম, আল্লাহ কৌশল, আল্লাহর ক্ষেত্রে কৌশল বলবো, মাকরণ আমরা কৌশল করলাম কৌশল, ও এবং হোম তারা লানাইয়া সরুন, ওইটা তারা বুঝে না। ধন্যবাদ।